এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব যে বাটি চালান দিয়ে চুরির জিনিসগুলিকে শনাক্ত করতে? দেখেন এটা কি হুজুর নাকি কি আমি জানি না। আচ্ছা, এগুলি তো কোরআনে নিষিদ্ধ। মানে আমাদের মুসলিম যারা আছি এগুলি তো মনে হয় যে আমরা আহ, বিশ্বাস না করাটাই ভালো, তাই না? তা আসলে এটা কিভাবে সম্ভব? উপর দিয়েও কোনো কিছু দেখা যাইতেছে না যে ধরে কিংবা আলগায় মালগায়া নিতে, কিন্তু আলগাইতেছে তো না। বুঝলাম না কাহিনী এটা যে এটা কিভাবে সম্ভব। মানে আসলে এটা কিভাবে সম্ভব নিজে বুঝতে পারতেছি না। যে দেখি কোথায় যায়, কোথায় গেলে এ, একটা জিনিস আছে, চুরির জিনিস আজকে ধরবো, কোথায় রাখছে চোরে নিয়ে বার করব। তো এটা নিয়ে বাটি চালান দিছে। তো আসলে এটা কিভাবে সম্ভব? এটা তো কুফরি ছাড়া আমার মনে হয় না যে অন্য কিছু। আমার মাথায় ধরতেছে না যে এটা আসলে কিভাবে সম্ভব। এটা আমি নিজের চোখে দেখি নাই। আপনারা মানে কেউ দেখছেন বাস্তবে বা কোনো ইয়াতে? আমি তো সবসময় দেখি যে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, কিন্তু বাস্তবে কখনো দেখা সৌভাগ্য হয় নাই আমার। এই যে দেখেন, এটা কি আসলে কি অভিনয় নাকি বাস্তব? ভিডিওটা দেখে তো মনে হইতেছে যে এটা বাস্তব। এই যে দেখেন, এক যাইতেছে যাইতেছে, দেখা যাক কোথায়। হুজুরের অবস্থা খারাপ। আচ্ছা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরে, মাথায় ধরতেছে না যে এটা কিভাবে সম্ভব। এটা তো আসলে এই যে দেখেন মনে হয় পাইয়া লাইছে। এই তো জায়গা মতো গেছে গা। দেখা যাক কি অবস্থা হয়, কোথায় যায় দেখা যাক। এখানেই আছে, চুরির জিনিস এখানেই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে এটা পুরোটাই অভিনয় না? না না না, পাইয়ে ফেলছে। ওই যে বস্তার ভিতরে ঢুকাইয়া না রাখছিল। হ্যাঁ হ্যাঁ, বস্তার ভিতরে ঢুকাইয়া মোটরটা এখানে রেখে গেছিল। হুম। তো দেখেন এই হুজুরে ধরে লইছে। এটা হুজুর না, মানে এটা কুফরি, যেহেতু তাকে হুজুর বলাটা উচিত না আমার মনে হয়। কারণ সঠিকভাবে এভাবে ধরার কোনো সিস্টেম বা কোনো ইয়েই নাই, ইসলামে কোনো নিয়মই নেই। তো এটা হচ্ছে আসলে একটা মানে কুফরির দ্বারাতে এগুলি সম্ভব। কারণ কুফরি না হলে এগুলি পুরাণে এরকম কোনো কোথাও নাই যে ডাইরেক্টলি এইভাবে একদম এটা কি বালু না কি ডি তুষমুষ এগুলি সিডাই মিডাইয়া ও বাবা পরাই দিছে, বাহ! ও বাবা, তারারও দিতেছে। আচ্ছা।